রান্নাঘর আমার না হলে কি হইছে, রান্নাটা কিন্তু আমার। আমার পাশে যে বোনের বাসা, সেখানে কিন্তু আমি প্রায় রান্না করি। কিন্তু আমার বোন কিন্তু আমার বাসায় এসে রান্না করে না, আমি কিন্তু করতে দিই না। আমি হাজার সুস্থ থাকি অসুস্থ থাকি, আমার রান্না হোক আর আমার কোনো কাজ আমার বোনদেরকে আমি কখনো করতে দিই না। আমার চোখের সামনে আমি বিছনায় থাকলেও আমার চোখের সামনে ওরা কাজ করতে থাকলে আমার ভীষণ কষ্ট লাগে। এই জন্য কাজের লোক তো থাকে, আর তারপরও নিজে মরতে মরতে হলেও উঠে আমি করি, ওদেরকে কিন্তু করতে দিই না। এই জন্য ওর রান্নাঘরে প্রায় রান্না আমার থাকে। তো আজকে গেছিলাম সকালে, ছোট বোন আসতে, ভাবছি যে চলে আসবো। তো যে চলে আসবো বলে কিন্তু আর আসা হয়নি, সারাদিনই ওইখানে থেকে গেছি। তো দুপুরে রান্না করতেছি, সকালে গিয়ে দেখি ওরা খাচ্ছে। ওরা আবার আমার হাতের রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তো আমি ডাল রান্না করেছি, তো শুনে বলতেছে যে তাহলে ডাল নিয়ে আসার জন্য। পরে ডাল নিয়ে গেছি, সবাই খাইছে। ওরা বাইলে মাছ চচ্চড়ি করিছে, চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করিছে। তারপরে হচ্ছে আমার ওই ডাল ছিল, ডিম ভাজি ছিল। গিয়ে দেখি ওরা খেতে বসছে। ওদের খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা রান্না করলাম হচ্ছে শোল মাছ দিয়ে, না সরি ভুল হয়েছে, এটা হচ্ছে রান্না রাতে। রাতে হচ্ছে রান্না করেছি শোল মাছ দিয়ে আর হচ্ছে থানকুনি শাক দিয়ে। থানকুনি শাক তো অনেকে চেনে, হয়তো এক এক নামে এক এক জায়গায় ডাকে। তো রান্না করেছি থানকুনি শাক দিয়ে, শোল মাছের লেজ মাথা দিয়ে, কারণ শাকে কিন্তু সবসময় মাছ অনেক বেশি লাগে। থানকুনি শাকটা কিন্তু আমি একটু কুচি করে নিছি, সাথে আবার থানকুনি শাক অল্প, সাথে আবার কিন্তু হেলাঞ্চি শাক দিছি। হেলাঞ্চি শাকও হয়তো এক এক জায়গায় এক একজন এক এক নামেই ডাকে। তো হেলাঞ্চি শাক দিছি, মাছটা কষায় আমি সুন্দর করে উঠায় রাখিছি। লাস্টের দিকে দেখবেন আমার পেঁয়াজ মরিচ দিয়া, আর এখন দেখতেছেন শাক দিয়া। আসলে ভিডিও তো থেমে থেমে করা হয়েছে, এই জন্য ভিডিওটা কিন্তু একের পর এক ঠিকঠাক মতো জোড়ানো হয়নি, এলোমেলো করেই হয়েছে। আমার অনেক সময় এমন হয়ে যায়, আসলে এতটাই ব্যস্ত থাকি, এতটাই তাড়াহুড়া কাজ থাকে, কি বলবো, সারাদিনেও তো 5টা মিনিটও একটু বসে থাকার সুযোগ সময় পাই না। সারাক্ষণ রান্না বান্না কাজ কাম নিয়ে। আমার কিন্তু কাজের লোকে পানি আনা, থালাবাটি ধোয়া, উঠান ঝাড় দিয়া, ঘর দুয়ার ঝাড় দিয়া, এগুলো কিন্তু করে, কাপড় ধোয়া। তারপরেও জানি না এত কাজ কোথা থেকে আসে। আগেও যখন নিজে নিজে মাঝখানে কিছুদিন কোনো কাজের লোক রাখিনি, নিজে নিজেই কিন্তু সব কাজ করিসনি। আবার এই যে কাজের লোক রাখিছি, এই 2 মাস হতে যাচ্ছে কাজের লোক রাখিছি। তো তারা এত কাজ করে, তারপরও যেন আমার কাজটা যেন সে আগের মতো থেকেই গেছে। কি জানি এত কাজ কোথায় থাকে একটার পর একটা। বিশেষ করে আসলে সংসার জীবনে আমি যা হিসাব করে দেখলাম, একটা মহিলার যদি চিন্তা করে যে আমি সারাদিন